দাম না কমালে কোচবিহার জেলার চেংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে। বৈঠক করে কয়েকদিন আগেই এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সেই অনুযায়ী শনিবার সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ থাকলো, যার কারণে এদিন এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র অনেকটাই শুনশান থাকলো। তবে দ্রুত সমস্যা মিটুক এমনটাই চাইছেন ট্রাক চালক, মালিক থেকে ব্যবসায়ী সকলেই। বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্যান্য পণ্য রপ্তানি চলছে। সমস্যা মেটানোর কথা বলেছেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ। বিষয়টি দেখা হচ্ছে বলে চ্যাংরাবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানুর বক্তব্য। প্রথমে আমি সংবাদ মাধ্যমকে আমি নমস্কার জানাই, কারণ কিছুদিন আগে এটা কথা ঠিকই বলছেন। কিছুদিন আগে কিন্তু ওরা বলছিল যে 1 তারিখ থেকে আমরা মাল নিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়া সরকার আমাদের না বলে ততক্ষণ পর্যন্ত তাদের কথা আমরা কোনো গুরুত্ব দেই নাই। কারণ আজকে পরিষ্কারভাবে বলে গেল 1 তারিখে ওরা মাল নিবে না প্রথম টাইমে। কিছুক্ষণ পরে ওনারা জানায় যে লিভারস্টোন যেটা চিপ মাল সেইটা মালটা নিব, ডলোমাইট ওইটা নিব, আর বাকিগুলো নিব না। তা আমাদের কথা হচ্ছে ওই 2 টন আদার্স আইটেম 2 গাড়ি 3 গাড়ি বা 5 গাড়ি নিব আর বাকিগুলো নিব না। তা আমার মনে হয় যদি এইরকমই কিছু হয়, আমরা চাই স্বাভাবিকভাবে যেভাবে মাল চলছে সেইভাবে চলুক। যদি এটা না চলে, আমাদের সমস্ত গাড়ি বন্ধ থেকে 2-4টা গাড়ি যাবে, তাহলে আমরা মনে করব যে সমস্ত বন্ধ হওয়া উচিত। কারণ কারো অগ্রণমাস কারো সর্বনাশ এটা কখনো এটা হয় না। কিন্তু আমরা আপাতত বলছি না, আমাদের সংগঠনিক আমরা মিটিং করব, আমরা মিটিং করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। আপনার নাম এবং পদমর্যাদা? আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ ভাই। দেখেন, এইটা চেংরাবান্ধাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নিবে না। তো দেখা যাইতেছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক না, এক্সপোর্টার না, সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং কি খালি ইন্ডিয়ান না, বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া, সেটাও তাদের বন্ধ হয়ে যায়। খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না, বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে, অভাব হয়ে যাবে। তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে উঠাইয়া নিতে পারে। এটা 2 পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠাইয়া নেয়, তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে। এটুকু বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল মালেক, বাড়ি হলো আসাম, ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, ভিলেজ আমবাড়ি, PS ভগবান। ধন্যবাদ।